বাংলাদেশ এ দলের তো আসলে রেজাল্ট আমরা জানি যে সাউথ আফ্রিকা এই দলের সাথে খুবই বাজেভাবে হারতে হয়েছে এবং এমন বাজেভাবে যে সাউথ আফ্রিকার একজন ক্রিকেটারের রানও বাংলাদেশের টোটাল সবাই মিলে আসলে 2 ইনিংস মিলেও করতে পারেনি। মানে এর থেকে ভয়াবহ আসলে কি হতে পারে। বাংলাদেশ এই দল সাউথ আফ্রিকার কাছে তো আসলে ইনিংস ব্যবধানে 400-রও বেশি রান, ইনিংস আর 400-রও বেশি রানে আসলে হেরেছে। এখন কি অবস্থা রয়েছে বাংলাদেশ এ দলের, নেক্সট ম্যাচটা নিয়ে কি পরিকল্পনা? আর নতুন করে স্কোয়াড দিয়েছে যেখানে ইন্টারেস্টিং কিছু নাম রয়েছে, আমরা আগে সেটা দেখি যে নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ, ইমন, তাওহিদ হৃদয়, ক্যাপ্টেন তিনি হাসান মুরাদ, নাইম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকির আলী, মুশফিক হাসান পেসার, নুরুল হাসান সোহান, রিশাদ, সাইফুদ্দিন। তিনটা নাম বেশ ইন্টারেস্টিং এখানে, যেখানে শেষের দুটো নাম রিশাদ, সাইফুদ্দিন আর সঙ্গে ক্যাপ্টেন তাওহিদ হৃদয়, মানে যাদেরকে সচরাচর আপনি সাদা বলের ক্রিকেটার হিসেবে চিনে থাকেন। আর আপনি চিন্তা করেন যে সাদা বলের এই ক্রিকেটাররা কেন লাল বলে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যতদূর জানি যে বাংলাদেশের তো এখন একই সঙ্গে অনেকগুলো খেলা রয়েছে, তো এর ফলে ওই নির্বাচকরা একটু বিড়ম্বনাতেই পড়েছেন, যেহেতু আপনি এইচপি দল, এ দল, জাতীয় দল, আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে মশা দিবসে এক্সট্রিম সমাধান ভিসা জটিলতা। আপনি যেহেতু সবগুলো বেশিরভাগই বিদেশ ট্যুর করছেন, আপনার সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এখানে তো আর চাইলে ভিসা পাওয়া বা কতদিন থাকবে দেখা যাচ্ছে একটা না 1 মাসের বেশি থাকতে না পারা, তো ইমার্জিং দলের অনেকেই দেখা যাচ্ছে এই দলের হয়ে খেলতে পারবেন না ভিসা জটিলতার কারণে, তাদেরকে হয়তো দেশে ফিরতে হবে। তো এই জন্যই এখানে তাওহিদ হৃদয় ক্যাপ্টেন, দেখা যাক তাকে হয়তো বিসিবি লাল বলের ক্রিকেটের জন্য চিন্তা ভাবনা করছে কিনা, যেহেতু সাদা বলের ক্রিকেটে সবশেষ 2 বছরে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তিনি, তো তাকে লাল বলের ক্রিকেটে একটু কেমন করে থাকেন তার জন্য। আর মোহাম্মদ সাইফুদ্দিন লম্বা সময় পর তিনি লাল বলে ক্রিকেটটা খেলবেন, মানে স্কোয়াডে থাকা মানে এই যে জাতীয় দলে মানে সেরা একাদশে থাকা সেটা আমি বলছি না, কিন্তু সাইফুদ্দিন আমার যতদূর মনে পড়ে সবশেষ 2022 সালে কোনো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন, তার মানে লম্বা সময় পর আরেকবার এসেছেন। আরেকটা নাম বেশ ইন্টারেস্টিং, মানে রিশাদ হোসেন, তিনি লাল বলে ক্রিকেটে কেমন করবেন। বাংলাদেশের অনেক স্পিন বোলিং কোচ ভাবেন যে রিশাদ টি-20-তে না, লাল বলে ক্রিকেটেও খুব ভালো পারফর্মার হবেন, যেহেতু তিনি অনেক ধরনের বল, অনেক ধরনের ভ্যারিয়েশন তার রয়েছে, তো এই লেগ স্পিনার কেন লাল বলে ক্রিকেটে না, এইসব কথা বিবেচনায় তাকে বাংলাদেশ এই দলের স্কোয়াডে রাখা হয়েছে। এখন দেখা যাক সাউথ আফ্রিকা যদি ম্যাচ খেলার সুযোগ পান তিনি কেমন করে থাকেন। খুব খুব দারুণ বিশ্লেষণ করেছেন, কারণ স্কোয়াড নিয়ে আসলে আগ্রহ থাকে অনেকের, কারণ দেখেন মানুষ যে কি বলে যে আচ্ছা এ দলের স্কোয়াড বা ইমার্জিং দলের স্কোয়াড, এখানে কেন জাতীয় দলের প্লেয়াররা, তাহলে নতুনদের সুযোগ কিভাবে হবে, তাহলে পাইপলাইনে কি ক্রিকেটার নাই? সো এই প্রশ্নগুলো অনেক সময় আসে, দর্শকরা করে থাকেন, সো তাদের জানার আগ্রহ থাকে এই জায়গাটা থেকে। আপনি খুব ভালোভাবে আসলে বলেছেন যে ভিসা জটিলতা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে হয়তো এটা হয়তো বা কেউ কারো মাথায় আসে না যে এই কারণে আসলে এরকম হতে পারে। বাট হ্যাঁ, আর যেটা আসলে ওই যে ফার্স্ট ম্যাচের কথা বলছিলাম যে দেখেন ফার্স্ট ম্যাচে তো বাংলাদেশ আসলে বাজেভাবে হেরেছে, না সাউথ আফ্রিকায় গিয়ে পারফরমেন্স করাটাও কঠিন, কিন্তু দেখেন মানে বাংলাদেশে মানে অভিজ্ঞতার দিক থেকে তো বাংলাদেশ এ দলই এগিয়ে ছিল। আপনার এখানে ম্যাক্সিমাম প্রায় 8 জন ক্রিকেটারের মতো যারা জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, সাউথ আফ্রিকার চাইতে বেশি অভিজ্ঞ দল ছিল, সেখানে আসলে এমন পারফরমেন্স। বাট সেকেন্ড দেখা যাক, রিশাদ, সাইফুদ্দিন, তাওহিদ হৃদয়, বেশ কিছু নাম তো যুক্ত হয়েছে এবং যারা মানে বাইরের কন্ডিশনে তো খেলে তারা অভ্যস্ত। একদমই, আমরা স্কোয়াডটা আরেকবার দেখি তারপর আলোচনা করা যাবে। বিশেষ করে প্রথম ইনিংসে 122 রান আর দ্বিতীয় ইনিংসে 112 রানে অল আউট হয় একটা দল, মানে ব্যাটিং ব্যর্থতা তো তা বলাই যায়। বিশেষ করে প্রথম ইনিংসে আপনি কারো থেকেই বড় রান পান নাই, যেখানে শাহাদাত হোসেন দীপু খুব সম্ভবত 23টা রান করেছিলেন প্রথম ইনিংসের কথা বলছি, দ্বিতীয় ইনিংসে নাইম শেখের ব্যাটে 30 রান। তো সব মিলিয়ে এখানে আরও কয়েকটা নাম একটু হয়তো ক্রিকেট ফ্যানরা আশাবাদী হতে পারেন, যে আল ফাহাদ আন্ডার-19-এর এই পেসার ইংল্যান্ডের মাটিতে খুব ভালো পারফরমেন্স করেছিলেন একটা ট্রাইনেশন বা দ্বিপাক্ষিক সিরিজে। তারপর রেজাউর রহমান রাজা, যিনি কিনা জাতীয় দলের অনেকবারই আসেন কিন্তু ওই যে ম্যাচ খেলার সুযোগ তার কখনোই হয় না, জাকির আলী, অনেক, মুশফিক হাসান, এদের জন্য হয়তো সাউথ আফ্রিকার মাটিতে একটা সুযোগ থাকবে। আর এই ম্যাচটার শেষে বাংলাদেশ এই দল কিন্তু সাদা বলে ক্রিকেটটাও খেলবে, যেখানে এই ক্রিকেটাররাই বেশিরভাগ নাম থাকবেন। আপনি চিন্তা করেন যে এখানে যে নামগুলো রয়েছে বেশিরভাগ ক্রিকেটার কিন্তু সাদা বলের ক্রিকেটার, তো তারা হয়তো সামনে এই দলের যে সাদা বলে সিরিজটা থাকবে সেখানে হয়তো সাউথ আফ্রিকার মাটিতে থাকবেন। আরেকটা নাম খুব বেশি মানুষের আগ্রহ, যে আলিস আল ইসলামও খুব সম্ভবত সাউথ আফ্রিকার সঙ্গে সাদা বলে ক্রিকেটের যে সিরিজটা হবে সেই সিরিজে তিনি থাকবেন, আমার খুব সম্ভবত মনে হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.